প্রিয়ার জীবনটা বাঁচাতে নিজের দাদার সাথেই বিয়ে দিচ্ছে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, তুমি দেখো ঠাকুর, যেন আমাদের প্রিয়া জীবনে সুখী হতে পারে। এর মধ্যেই সবাই মিলে বলে, এবারে কিন্তু মেয়েকে আনতে হবে, যান গিয়ে মেয়েকে নিয়ে আসুন। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ আমি এক্ষুনি পাঠাচ্ছি। এরপর কথাকে বলে, কথা মা যাও তো, প্রিয়া দিদিকে রেডি থাকতে বলো, আমি এক্ষুনি সবাইকে পাঠিয়ে দিচ্ছি, ওর ভাইয়েরা দাদারা যারা আছে ওকে পিড়িতে করে নিয়ে আসবে। কথা তখন বলে, আচ্ছা আমি এক্ষুনি গিয়ে বলছি। এরপর কথা যতবারই এগোতে যায় ততবারই একটা না একটা বাধা পড়ছে, কেউ না কেউ এগিয়ে আসছে। এর মধ্যেই কথা বলে, যতবারই এগোতে যাচ্ছি বাধার উপরে বাধা আসছে। এর মধ্যেই অগ্নিকে তখন ঠাম্মি বলে, দাদু ভাই যাও এবারে প্রিয়া দিদিভাইকে পিড়িতে করে নিয়ে এসো তোমরা সবাই মিলে, আর দেরি করো না, এরপর কিন্তু লগ্ন বয়ে যাবে। তখনই অগ্নি বলে, এক্ষুনি যাচ্ছি ঠাম্মি। তখন ঠাম্মি বলে, আমি এবার কথা মাকেও পাঠিয়েছি। তখনই অগ্নি বলে, করেছো ওটা কি? হ্যাঁ তুমি আবারও কথাকে পাঠিয়েছো? ও তুমি জানো না যে প্রিয়া তো কথাকে সহ্যই করতে পারে না, আর আজকের দিনে ওর মন ভালো রাখতে হবে। দাঁড়াও দাঁড়াও আমি দেখছি। এই বলেই নিজে এগিয়ে যায়। তখনই ছোটকা বলে, দেখেছো বাবা, আমাদের অগ্নি কিন্তু সমস্ত দায়িত্ব সামলাতে শিখে গেছে, কিভাবে বোনের বিয়ের দায়িত্ব সামলাচ্ছে। দাদু তখন বলে, হ্যাঁ সেটা তো খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি, যাক ভালোই ভালোই অনুষ্ঠানটা মিটে গেলেই ভালো। ছোটকা তখন বলে, নিশ্চয়ই মিটে যাবে, তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি আছি তো, আমি অগ্নিকে সাহায্য করব। এর মধ্যেই নিজে ঠিক করেছে প্রিয়া এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে, আর ওয়েট করবে না। সৌরভ ফোন ধরলে ধরলো, না ধরলে না ধরলো, কিন্তু সে বেরিয়ে যাবে। এর মধ্যেই চাদরটা ভালো করে মুড়ি দিয়ে নিচ্ছে। অন্যদিকে কথা চলে এসেছিল ডাকতে, সাথে এসেছে অগ্নি নিজেও। অগ্নি তখন বলে, এখনো ডেকে উঠতে পারিসনি তাই তো? কথা বলে, না ডাকা হয়নি, তবে ডাকছি। এর মধ্যে অগ্নি বলে, প্রিয়া দরজাটা খোল, নিয়ে যেতে হবে তোকে এবার বিয়ের মণ্ডপে। কিন্তু প্রিয়া তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। জানলায় যে শিকটা ছিল সেটা খুলে সেখান থেকে টুকুস করে গলে যায় আর বলে, আমাকে ক্ষমা করে দিস বিগ্র, এছাড়া আমার আর কিছু করার ছিল না। আমি সৌরভকে ভালোবাসি, সৌরভ ছাড়া জীবনে অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবোই না। এই বলে আস্তে আস্তে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যাচ্ছে। আর তারপর দাদান বারবার করে ডাকতে থাকে, কি হলো প্রিয়া দিদিভাই এখনো আসছে না কেন? তখন রেণুকা বলে, আসছে কর্তামশাই আসছে, আপনি একটু একটু শান্ত হন। আর এটা নিয়ে দুজনের মধ্যে বেশ খুনসুটি চলতে থাকে। আর কর্তা দাদু বলে, একে একে আমার সব নাতি নাতনিগুলোরই বিয়ে হয়ে যাবে, তারা সুখে শান্তিতে সংসার করবে, আমার আর কোনো চিন্তা থাকবে না। রেণু বলে, সেটাই হবে, তুমি বসো এখানে। এর মধ্যে অভির বাবা বলে, কি হয়েছে মেসোমশাই, কোনো গন্ডগোল হয়েছে নাকি? তখনই শশীভূষণ বাবু বলে, না 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 না, গন্ডগোল কেন হবে, প্রিয়া দিদিভাইকে সবাই আনতে গেছে, আসলেই বিয়ে শুরু হয়ে যাবে। তখনই অভির বাবা বলে, বেশ বেশ। এর মধ্যেই প্রিয়া তো পালিয়ে গেছে। অনেকক্ষণ ধরে অগ্নি আর কথা দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু প্রিয়া তো দরজা খুলছেই না। তখন নূপুর চলে এসেছে, প্র্যাটি এসেছে, আক্কি এসেছে, জুনি, ঋতু সবাই হাজির হয়ে গেছে, কিন্তু দরজা কোনোভাবেই খুলছে না প্রিয়া। তখনই কথা বলে, এরকমভাবে কতক্ষণ ওয়েট করব, একটা ফোন করুন না। পাচক মশাই তো ফোন করতে থাকে, কিন্তু তবুও ফোনটা ধরছে না প্রিয়া। প্রিয়া তো আস্তে আস্তে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। আর মাঝ রাস্তাতে অন্যদিকে রয়েছে কথার দাদা, মানে জুনির জ্যাঠতো দাদা। আর ঠিক তখনই মনে মনে ভাবে সেই দাদা যে কথার বাড়িটা যেন কোন দিকে বলেছিল। এই কলকাতা শহরটা কেমন যেন অদ্ভুত, খুঁজে পাওয়াটা খুব মুশকিল। ঠিকানাটা যদিও লেখা আছে, এই গাছের পাকা পাকা হিমসাগর আমগুলো আর এই হলুদ গুঁড়োটা কথাকে দিতে হবে। কথা আবার কী সব ওষুধ টষুধ তৈরি করে। এর মধ্যেই প্রিয়ার সাথে ধাক্কা লাগে আর দাদার হাত থেকে সমস্ত জিনিসগুলো পড়ে যায়। তখনই প্রিয়া বলে, দিলেন তো এই হলুদ গুঁড়ো ফুড়ো আমার গায়ে লাগিয়ে দিলেন তো, আর এই আম পাতা কী করছে এখানে? তখনই কথার দাদা বলে, আরে বুঝতে পারিনি, আরে আপনি এই আম পাতাটা নিয়ে ভালো করে মুছে নিন। তখনই প্রিয়া বলে, আপনার ঘটে তো কোনো বুদ্ধি নেই, আপনার ঘটে এই আম পাতাটা দিন যত সব। তখনই দাদা বলে, সত্যি হ্যাঁ, আমার মা তো প্রত্যেক বৃহস্পতিবার ঘটে আম পাতা দেয়। আর এই সমস্ত কথা শোনার পর তো প্রিয়া আরও বেশি করে রেখে যায় আর বলে, আপনি কি বলুন তো, আপনার মাথায় কি কোনো বুদ্ধি টুদ্ধি নেই নাকি? অন্যদিকে চিত্রা বলে, কি ব্যাপার, অনেকক্ষণ তো হয়ে গেল, এখনও তো অগ্নি আর কথা প্রিয়াকে নিয়ে আসছে না, ব্যাপারটা কি হচ্ছে? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। এরপরে কর্তা দাদু বলে, মিহির যাও না, গিয়ে দেখো না প্রিয়া দিদিভাইকে আনতে এত দেরি হচ্ছে কেন? এর মধ্যেই মিহির তখন বলে, হ্যাঁ আমি এক্ষুনি দেখছি বাবা।
লেখা তো মনে মনে ভাবে যে এতক্ষণে নিশ্চয়ই বিয়ের পিড়িতে বসে পড়েছে প্রিয়া। ঠিক তখনই চলে এসেছে আক্কি আর প্রত্যয়, আর বলে, মা তুমি কি প্রিয়াকে দেখেছো? প্রিয়া কি এখানে এসেছে? লেখা তখন বলে, প্রিয়া কই না তো, এখানে তো আসেনি। কেন প্রিয়া এখানে আসবে কেন? প্রিয়া তো নিজের ঘরেই থাকবে, কি যে বলিস না তুই। তখনই আক্কি বলে, না 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 না, প্রিয়াকে আমি কিন্তু দেখিনি কোথাও, কিছু একটা গন্ডগোল হচ্ছে। তারপরেই শোনার পর পিসিমণির অবস্থা এবার খারাপ হয়ে যায়, আর বলে, কি বলছিসটা কি তোরা? প্রিয়া কোথায় গেল তাহলে? এর মধ্যেই কথা ভাবে, সব তো ঠিকই ছিল, প্রিয়া তো হাসি মুখেই এই বিয়েটা মেনে নিয়েছিল, তাহলে এখন এরকম করছে কেন? কি করব আমি এখন? এক কাজ করি, দরজা ভাঙতে বলি, এছাড়া তো আর কোনো উপায় এখন দেখতে পাচ্ছি না। তখনই কথা বলে, পাচক মশাই আমাদের হাতে আর সময় নেই, আপনি দরজাটা ভাঙুন, না হলে তো আমরা কিছু জানতেই পারছি না। এরপর সবাই মিলে দরজাটা ভাঙে আর ভেতরে ঢুকে দেখে প্রিয়া কোথাও নেই। চারদিকে তন্ন তন্ন করে প্রিয়াকে খুঁজতে শুরু করে সবাই। আর তখনই কথা ভাবে, তাহলে কি প্রিয়া পালিয়ে গেল ওই ছেলেটার সাথে? হে ভগবান, এখন কি হবে? চারিদিকে এত লোকজন, সবাই তো জেনে যাবে, গৃহবাড়ির মান সম্মান নিয়ে আবারও সবাই চিনিমিনি খেলবে। না না, কিছু একটা আমাকে করতেই হবে। এর মধ্যেই চিত্রা বলে, যা, যেই যাচ্ছে ওই ঘরে সেই তো আটকে যাচ্ছে, কেউ তো আর বিয়ের মণ্ডপে আসছে না, গিয়ে একবার দেখবো ওদিকে কি হলো। এর মধ্যেই কথা তখন বলে, পাচক মশাই প্রিয়া তো এদিকে কোথাও নেই। এরপর সবাই মিলে ছড়িয়ে ছিটিয়ে প্রিয়াকে খুঁজতে শুরু করে, কিন্তু লাভ হয় না। আর তার মধ্যেই কথা বলে, এ কি, জানলার শিকটা এরকম ভাঙা কেন? তাহলে কি প্রিয়া এখান থেকেই পালিয়ে গেছে? কথাটা শোনার পর সমীরবাবু আর তিমির আর এদিকে মিহির তিনজনাই খুব রেগে যায়, আর বলে, প্রিয়া পালিয়ে যাবে কেন? প্রিয়া অন্য কিছু তাহলে জানতো? এই অর্ণা, ঠিক করে বলতো, তুই কিছু জানিস? অর্ণা তখন বলে, বিশ্বাস করো বাবা, আমি সত্যি কিছু জানি না। আমি যদি জানতাম তাহলে অনেক আগেই আমি বলে দিতাম। আমি জানি না যে প্রিয়া কোথায় গেছে। এরপরেই সারা বিয়েবাড়িতে খবরটা রটে যাচ্ছে যে মেয়ে পালিয়ে গেছে। আর তখনই লেখা বলে, কি প্রিয়া পালিয়ে গেছে? তাহলে কোথায় গেল ও? হে ভগবান, ও কি করতে চলেছে? কথা বলে, পাচক মশাই আপনারা সবাই এখানে আছেন, কথাটা আমাকে বলতেই হবে। আমাকে প্রিয়া দিব্যি দিয়েছিল যাতে আমি না বলি, কিন্তু আজ তো মনে হচ্ছে আমার কথাটা শোনাটাই উচিত হয়নি। আসলে প্রিয়া রোজ রাতে বেরিয়ে যেত, রেডিও অফিসে চাকরি করত। সেখানেই একটা ছেলে আছে যার নাম সৌরভ। সৌরভ বলে ছেলেটাকে প্রিয়া হয়তো ভালোবাসতো, কিন্তু আমি সেভাবে কিছুই জানি না। যেটুকু জেনেছিলাম ভেবেছিলাম আপনাদের সবাইকে বলবো, কিন্তু প্রিয়া এমনভাবে মাথা দিব্যি দিয়ে দিয়েছিল, তাই আমি আর কাউকে বলতে পারিনি। এরপরেই অগ্নি বলে, আমাদেরকে এক্ষুনি রেডিও অফিসেই যেতে হবে, হয়তো প্রিয়া ওখানেই আছে। এরপর সবাই মিলে রেডিও অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর অন্যদিকে কথার সেই দাদাও বাড়িতে চলে এসেছে, আর প্রিয়ার সাথে কথার তাড়াতাড়ি বিয়ে ঠিক হবে বলে ঠিক করে কথা।